ওয়েলকাম টু RM বায়োলজি। আরও একটি SMFWBর বায়োলজি MCQ সিরিজে তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12-এর 50টা বেশি কোশ্চেন সলভ করব, যেটা তোমাদের পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও এবং SMFWB প্লেলিস্ট অবশ্যই ভিজিট করো। তার কারণ সেখানে কিন্তু 11-এর পার্টের এক্সপেক্টেড কোশ্চেন দেয়া আছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথম স্লাইডে চলে এসেছি। এখানে তিনখানা প্রশ্ন আছে। কি বলা হচ্ছে, নিচের যে কলার কোষগুলি সাধারণভাবে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হলেও যৌন জননের প্রয়োজনে মিওসিস ঘটিয়ে গ্যামেট উৎপাদন করতে পারে, তাদেরকে আমরা কি বলি? জার্মিনাল এপিথেলিয়াম বলি। মানুষের একটি অটোজোম ঘটিত প্রচ্ছন্ন উত্তরাধিকার হলো, উত্তর কি হয়ে যাবে? অ্যালবিনিজম। তারপরে আছে একটি বায়ুপরাগী পুষ্প হলো, দেখো অপশান বলা আছে পলাশ, দোপাটি, গম এবং অপরাজিতা। তাহলে এখানে উত্তরটা কি হবে তোমরা আমাকে কমেন্ট করো। এই তিনের প্রশ্নের উত্তরটা কি হবে কমেন্ট করো। পরবর্তী এটা হচ্ছে 4 নাম্বার প্রশ্ন। পরাগনালীর অগ্রপ্রান্ত ডিম্বক রন্ধ্র ভেদ করে ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করলে তাকে কি বলা হয়? পুরোগ্যামী বলা হয়। তারপর 5-এর প্রশ্ন, একটি ডিএনএ অণুতে অ্যাডেনিন ক্ষার মূলকের পরিমাণ 35, ওই অণুতে সাইটোসিন ক্ষার মূলকের পরিমাণ যত শতাংশ হবে? এখানে বেসিক্যালি চারগাফের যে সূত্র আছে, চারগাফের সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা জানি অ্যাডেনিন যা থাকে তার সাথে সাথে কি থাকে? থাইমিন তাই থাকে, এবং সাইটোসিন যা থাকে গুয়ানিন তাই থাকে। তাহলে যদি অ্যাডেনিন থাকে 35, তাহলে নিশ্চয়ই থাইমিনও কত থাকবে? 35। এবার এই দুটো যোগ করলে আমরা পাই 70। এবার বাকি আছে 30। তাহলে এই দুটো আছে, তাহলে 30-কে 2 দিয়ে ভাগ করে দিই, 15। তাহলে উত্তর কি হয়ে যাবে? 15। তারপর ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, 6 নম্বর প্রশ্ন। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম প্রমাণের জন্য বিটসন বেটুলারিয়া মথের উদাহরণমূলক তথ্যাবলী কে সংগ্রহ করেছিলেন? উত্তর কি হবে? হ্যালডেন। কোন জীবের ফেনোটাইপ নিয়ন্ত্রণ করে কি? ওই জীবের জিনোটাইপ। এটা 7 নম্বর প্রশ্ন। পরবর্তী, নর্দমার জলে পরিশুদ্ধকরণের জন্য যে পদ্ধতিটি ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন নির্ভর, সেটি হলো সেকেন্ডারি ট্রিটমেন্ট। একটি এক্সোটিক কার্ভ, এটা 9-এর প্রশ্ন, এটা 8-এর প্রশ্ন। তো এক্সোটিক কার্ভ তো সোজা কথায় জিজ্ঞেস করা হচ্ছে বিদেশি মাছ জিজ্ঞেস করা হচ্ছে। বিদেশি মাছ হলো, এক্ষেত্রে উত্তর কি হয়ে যাবে? অপশান সি। নিচে যেটি মাছের জীবনচক্রের কোনো দশা নয়, উত্তর হবে নিম্ফ। এটা হচ্ছে 10 নম্বর প্রশ্ন। তারপরে একটি ব্যাকটেরিয়াল কীটনাশক, 11 নম্বর প্রশ্ন। একটি ব্যাকটেরিয়াল কীটনাশক হলো ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস। গৌণ বায়ুদূষক, 12 নম্বর প্রশ্ন, প্যান। নিচের কোনটি মরুবাসী অভিযোজন প্রদর্শন করে না? উত্তর কি হয়ে যাবে? ক্যামেলিয়ন। তারপর চিপকো আন্দোলনের প্রধান পুরোধা পুরুষ কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। তারপর 15 নম্বর প্রশ্ন দেখো কি বলা হচ্ছে, যখন একই জনিত্রী দেহে পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় এবং তাদের মিলন ঘটে, তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা এন্ডোগ্যামি বলতে পারি। যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে আমরা কি বলি? প্লিওট্রপি বলি। 16 নম্বর প্রশ্ন, কোনটি জন্ম নিয়ন্ত্রণের হরমোনাল পদ্ধতি? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে গর্ভনিরোধক বড়ি। এটা 17 নম্বর প্রশ্ন। তারপর 18 নম্বর প্রশ্ন, কোন পদ্ধতিটি রো ফ্যাক্টরের সঙ্গে সম্পর্কযুক্ত? রো ফ্যাক্টরের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু ট্রান্সক্রিপশনে আমরা রো নির্ভর এবং রো অনির্ভর ও রো অনির্ভর সমাপ্তিকরণ দশা দেখতে পাই।
19 নম্বর প্রশ্ন, মিওসিস ব্যতিরেকে রেণুধর উদ্ভিদ থেকে সরাসরি লিঙ্গধর উদ্ভিদ সৃষ্টিকে কি বলা হয়? এটা তোমরা আমাকে কমেন্ট করো। 19 নম্বর প্রশ্নের উত্তরটা আমাকে কমেন্ট করো। টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে অধিক সংখ্যক প্ল্যান্টলেটস পাওয়ার পদ্ধতিকে কি বলা হয়? এটাকে বলা হয় মাইক্রো প্রোপাগেশন। 21 নম্বর প্রশ্ন, চিপকো আন্দোলনে প্রদত্ত ব্যক্তিদের মধ্যে কার সঙ্গে সম্পর্কিত? সেটা চিপকো আন্দোলন সুন্দরলাল বহুগুণার সাথে সম্পর্কিত। পরবর্তীতে এটা 22 নম্বর প্রশ্ন, কোন ফ্যাক্টরটি জেনেটিক সাম্যাবস্থাকে প্রভাবিত করে না? সোমাটিক ভেরিয়েশন। তারপরে 23 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি জীববৈচিত্র্য হ্রাসের মুখ্য কারণ? দেখো সবগুলোই। কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থুরিনজিয়েনসিসের ব্যবহার করা হয়? 24 নম্বর প্রশ্ন, ক্ষতিকারক পতঙ্গ। 25 নম্বর প্রশ্ন, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে উপস্থিত মূল উপাদানগুলি হলো। এটা 25 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা আমাকে কমেন্ট করো। 25 নম্বর প্রশ্ন কমেন্ট করো, যেগুলো সহজ তোমরা কমেন্ট করো। পরিবেশের বহন ক্ষমতা নির্ধারিত হয় যার দ্বারা, তা হলো 26 নম্বর প্রশ্ন, উত্তরে যাবে সীমিত সম্পদ। 27, প্লাজমিড ভেক্টরের সঙ্গে অ্যান্টিবায়োটিক জিনের সংযুক্তি যার দ্বারা সম্ভব হলো, সেটা হচ্ছে ডিএনএ লাইগেজ। তারপর 28 নম্বর প্রশ্ন, ইন্টারফেরন যার বিরুদ্ধে কাজ করে সেটি হলো ভাইরাস। 29 নম্বর প্রশ্ন, পেনিসিলিয়ামে যে অযৌন রেণু দেখতে পাওয়া যায়। 29 নম্বর প্রশ্ন, পেনিসিলিয়ামে যে অযৌন রেণু দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে কনিডিয়া, এবং কনিডিয়া যে শাখায় থাকে পেনিসিলিয়ামের সেই শাখাকে কি বলা হয়? সেই শাখাকে কনিডিও 4 বলা হয়। কি বলা হয়? কনিডিও 4 বলা হয়। নিম্নলিখিত কোনটি জোড় কলমের জন্য প্রয়োজনীয়? উন্নত মানের সিয়নও প্রয়োজন, রোগ ও পেস্ট প্রতিরোধে সক্ষম স্টকও প্রয়োজন, অর্থাৎ অপশন সি। 30-এর যে প্রশ্ন তার উত্তরে যাবে অপশন সি। শিশু জন্মের সময় জরায়ুর কোন স্তর বা কোন কলা স্তর অধিক সংকোচনের জন্য দায়ী? এটা উত্তর কি হয়ে যাবে? উত্তরে যাবে মায়োমেট্রিয়াম। 31-এর উত্তরে যাবে মায়োমেট্রিয়াম। তারপর সিফিলিস রোগের নিশ্চয়কারক যে পরীক্ষা সেটি কি? সেটি হয়ে গেল তোমাদের, আচ্ছা 31 থেকে আমরা চলে এলাম 32 নম্বর প্রশ্নে। 32 নম্বর প্রশ্নে সিফিলিস রোগের যে নিশ্চয়ক পরীক্ষা বা কনফার্মেটরি টেস্ট সেটা হচ্ছে ভিডিআরএল। XXXX ত্রিলোকে বারবডির সংখ্যা, দেখো একটা এক্স কার্যকরী থাকে, বাকি এক্স গুলো কিন্তু কার্যকরী হয় না, সেগুলোকেই আমরা কি বলি? বারবডি। মুরে বারের শ্রদ্ধা জানাতে গিয়ে এটা করা হয়েছে, বা মুরে বারের নাম অনুসারে করা হয়েছে। তাহলে উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে 3, অর্থাৎ 33-এর প্রশ্নের উত্তর হবে অপশন বি, ওকাজাকি খণ্ড। ওকাজাকি খণ্ড এটা কোথায় পাই আমরা? ল্যাগিং স্ট্যান্ডে পাই। এটা ওকাজাকি খণ্ডটা বেসিক্যালি কার সঙ্গে রিলেটেড? এটা কিন্তু রেপ্লিকেশনের সঙ্গে রিলেটেড, ডিএনএ রেপ্লিকেশনের সঙ্গে রিলেটেড। ব্যাপারটা এরকম, ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে যে রেপ্লিকেশন ফর্কটা ক্রিয়েট হয়, সেই রেপ্লিকেশন ফর্কের যে জনিত্রীটা 3 থেকে 5 হয়, সেখানে কিন্তু এরকম কেটে 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 রেপ্লিকেশন হয়। এই খণ্ডগুলোকে ওকাজাকি নাম অনুসারে কি খণ্ড বলা হয়? এগুলোকে ওকাজাকি খণ্ড বলা হয়। যেহেতু এখানে কেটে কেটে রেপ্লিকেশনটা হয় বলে এই স্ট্যান্ডকে আমরা কি বলি? এই স্ট্যান্ডকে আমরা ল্যাগিং স্ট্যান্ড বলি। তাহলে উত্তরটা কি হয়ে যাবে? ল্যাগিং স্ট্যান্ড। তাহলে যেটা 5 থেকে 3 যেখানে ডিসকন্টিনিউয়াস ভাবে না হয়ে কন্টিনিউয়াস ভাবে রেপ্লিকেশন হয়, সেই স্ট্যান্ডটাকে কি বলা হয়? সেই স্ট্যান্ডকে কিন্তু বলা হয় লিডিং স্ট্যান্ড। কি স্ট্যান্ড? সেই স্ট্যান্ডটাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। তারপর ল্যাক ওপেরনে ল্যাকটোজের ভূমিকা কি হিসাবে কাজ করে? ইনডিউসার। 35 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনডিউসার। নিচের কোন জোড়াটি সঠিক নয়? কার্বনিফেরাস কাল উভচর, ডেভোনিয়ান মাছ, ওডোভিশিয়ান অমেরুদণ্ডী, ক্রিটেসিয়া সরীসৃপ। যেটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ 36-এর প্রশ্নের উত্তর হবে অপশন ডি। তারপর আমরা 37 নম্বর প্রশ্নে চলে এসেছি। এপিথেলিয়াল কোষের সৃষ্ট যে ক্যান্সার তাকে কার্সিনোমা বলা হয়। গবাদি পশুর সুপার ওভিলিউশনের জন্য কোন হরমোন ব্যবহার করা হয়? উত্তর কি হবে? এফএসএইচ হরমোন। 38। তারপর 39-এর প্রশ্ন, কোনটি জৈব সার নয়? অ্যাগ্রোব্যাকটেরিয়াম কিন্তু জৈব সার নয়।
পরবর্তী প্রশ্ন 40-এর প্রশ্ন, দুটি প্রজাতির জীব এ ও বির মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া অ্যামেনসালিজমের অর্থ হলো এ ক্ষতিগ্রস্ত কিন্তু বি কোনোভাবে প্রভাবিত নয়। তারপর 41, পৃথিবীতে সব থেকে বেশি সংখ্যক প্রজাতি কার আছে? ছত্রাক। অ্যাজ পার অপশন উত্তর হবে ছত্রাক। বিশ্ব উষ্ণায়নে প্রভাব বিস্তারকারী গ্যাসগুলির ক্ষতিকারক মাত্রার মানের অবক্রমের ভিত্তিতে কোনটি সঠিক ক্রম? উত্তর কি হয়ে যাবে? অপশন সি, অর্থাৎ 42 অপশন সি, অবক্রম বলেছে। তারপর নিম্নলিখিত কোন প্রাণীটিতে আমরা অপুঞ্জনি দেখতে পাই কিন্তু ডিপ্লয়েড অবস্থায় দেখতে পাই? উত্তর কি হবে? ড্যাফনিয়া। উত্তর কি হয়ে যাবে? ড্যাফনিয়া। 43, এটা 43 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে আমাদের, পেনটা নিয়ে নি, উত্তর হয়ে যাবে ড্যাফনিয়া। তারপর রিল্যাক্সিন হরমোনের কাজ 44 রিল্যাক্সিন হরমোনের কাজ কি? জরায়ু সংকোচনে সাহায্য করা, জরায়ুর মায়োএপিথেলিয়াল স্তরের সংকোচনে বাধা দেওয়া, গর্ভাবস্থাকে ত্বরান্বিত করা, এমটিপিতে সাহায্য করা। এটা অত্যন্ত সহজ একটা প্রশ্ন, তোমরা প্রত্যেকেই জানো নিশ্চয়ই, এটা আমাকে কমেন্ট করো। 44-এর প্রশ্ন আমাকে কমেন্ট করো। মোনোফেজিক পিলসের উপাদান কি? সেটা হয়ে যাবে প্রোজেস্টিন। ক্লিভেজ পলিএমব্রায়োনি দেখা যায়, সেটা শালুক, তাহলে এটা 45 এবং তারপরে হচ্ছে 46। পরবর্তী প্রশ্ন, দাসলি গ্রাম স্বরাজ আন্দোলন, যেটাকে শর্ট ফর্মে DGSM বলা হয়, এটা কত নম্বর প্রশ্ন দেখো? এটা হচ্ছে 47, DGSM এর যে প্রশ্নটা সেটা 47। তো এখানে বলা হয়েছে যে মূল কারিগর কে ছিলেন? উত্তর কি যাবে? অপশন বি। 48-এর প্রশ্ন, মেরুশিয়ালের পিনা অপেক্ষায় বড়, মানে কানের যে পার্টটা আর কি, এটি কোন সূত্রে বলা আছে? এটি কিন্তু অ্যালেনের সূত্রে বলা আছে। তারপর ট্রান্সলোকেশন ঘটে। দেখো ট্রান্সলেশনের ক্ষেত্রে ট্রান্সলোকেশনটা ঘটে রাইবোজোমের যে এ সাইড আছে সেই এ সাইড থেকে একবার পি সাইটে আসে এবং পি সাইড থেকে আবার ই সাইটে আসে। এই পার্টিকুলার মেথডটাকে কি বলা হয়? ট্রান্সলোকেশন বলা হয়। তাহলে এ থেকে পিও হবে এবং পি থেকে ইও হবে, অর্থাৎ অপশন ডি, এ ও বি, অপশন ডি। আমরা কত নম্বর প্রশ্নে আছি? আমরা আছি 49 নম্বর প্রশ্নে, 49। আমরা আছি 49 নম্বর প্রশ্নে। তারপর 50 নম্বর প্রশ্ন, এদের মধ্যে ডুয়াল ব্রিড একটা আছে, সেটি কোনটা? সেটা হয়ে গেল নিউ হ্যাম্পশায়ার। হিউম্যান জিনোম প্রজেক্টে ব্যবহৃত ভেক্টরটি হলো YAC। তাহলে এটা কত নম্বর প্রশ্ন হয়ে গেল? 51। পরবর্তী স্লাইডে MRA ইন্টারফারেন্সের মাধ্যমে কোন পেস্টকে প্রথম মারা হয়? এটা 52। এক্ষেত্রে উত্তরটা কি হয়ে যাবে? মেলোগডগনি ইনকগনিটা, অপশন এ। আজকে আমাদের শেষ প্রশ্ন 53, হিমোফিলিয়া এ রোগীদের দেহে কোন রক্ততঞ্চনকারী ফ্যাক্টরটি থাকে না? উত্তর কি হয়ে যাবে? ফ্যাক্টর 8। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। ভিডিওটি অবশ্যই করে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। আর যে কদিন তোমাদের বাকি আছে প্রতিদিন কিন্তু তোমরা 2টো করে ভিডিও পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শেষ করা যাক।